সহি দলিল দেন, তো সহিও দেই। আপনি কবে থেকে নবী বলুন, তো নবী পাক বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ, আমি ওই সময় তো নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির সঙ্গে মিশ্রিত ছিল। হাদিসটি হাযা হাদিসুন সহিহুন বিল ইসনাদ, হাদিসটি সহিহ সহিহ সহিহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, জিবরাইল আমিন আপনি বলুন নবী কেমন? নবী নূর, অবশ্য নূর। এখন প্রথমে আল্লাহ বানিয়েছে আমাদের নবীকে হুজুর, আল্লাহ বানিয়েছেন। এখন আসমান নাই রাখবেন, জমিন নাই রাখবেন, বাবা আমার চাঁদ নাই রাখবেন, সূর্য নাই রাখবেন, রাত নাই রাখবেন, দিন নাই রাখবেন, এখন মিনিট নাই রাখবেন, সেকেন্ড নাই রাখবেন, ঘন্টা নাই রাখবেন, তবে রাখলেন কোথায়? বানিয়েছেন যিনি হলেন আহাদ, যাকে বানিয়েছেন তিনি হলেন আহমদ, যিনি বানিয়েছেন তিনি হলেন রব, যাকে সৃষ্টি করেছেন তিনি হলেন রহমত। বাবা রব রহমত একসাথে মিশে ওয়াহিদের ভিতরে আহমদ লুকিয়ে আছে, আহাদের মধ্যে আহমদ লুকিয়ে আছে, নিজের নিকটে নিজের সঙ্গে মিশিয়ে রেখেছে। বাবাজি আমার মোহাম্মদ খোদা नहीं मगर वो खुदा से जुदा नहीं, खुदा भी मोहम्मद नहीं मगर खुदा से जुदा नहीं। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हसन, नारे हुसैन, नारे गौस, नारे ख्वाजा, नारे विलायत, नारे विलायत। ইয়া ওলি আল্লাহ। কি বুঝলেন? তো নিজের কাছে রেখেছে। নবী আমার হাকিকাতে নূর, তাই যদি না হতো প্রথম আসমানে ফেরেশতা নূরের আওয়াজ দিলেন দরজায়, কে? আনা জিবরাইল আলাইহিস সালাম। আর কে বলছেন? সাথে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরাইল ওনার সঙ্গে এসেছি। দরজাটা খুলে যায়, দরজাটা খুলে যায়, সবাই আহলান সাহলান বলেন, মারহাবা মারহাবা বলেন, আমাদ বলেন, আমাদ। এই জন্য বলা আমাদ রাসূল আল্লাহি আল্লাহ, বিবি আমনা কে ফুল আল্লাহি আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে আনন্দ, দ্বিতীয় আসমানে আনন্দ, তৃতীয় আসমানে আমার আনন্দ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। সপ্তমে গেছেন জিবরাইল আলাইহিস সালামকে নবী বলেন, ওগো জিবরাইল, আপনার হাকিকাতটা একটু আমাকে দেখান না। জিবরাইল আমিন বলেন, আমার হাকিকাত তো কোনো পয়গম্বর দেখেননি, কাউকে দেখাইনি, আপনি দেখবেন? দেখান। সঙ্গে সঙ্গে ৬টা ডানা মেলে দিয়েছেন, নবী আমার জিবরাইল আমিনের হাকিকাতকে দেখে নিয়েছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, হুজুর আপনার হাকিকাতটা একটু দেখান। তা আমার নবী পাক বললেন, জিবরাইল আমার হাকিকাত যদি তুমি জানতে চাও, দেখতে চাও, বুঝতে চাও, তা আমার সঙ্গে আগে চলো। জিবরাইল আমিন বলছেন, এটা বর্ডার, আর আগে যেতে পারবো না। सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो। सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। सिदरा থেকে আগে কে গিয়েছে? सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोलें सुभान अल्लाह, सुभान अल्लाह। অনেক নাতটা বড়, বলতে গেলে
টাইম যাবে, বৃষ্টি মাথা আমি নাত না পড়ে ঘটনা শোনাই। জিবরাইল আমিন বলেন হুজুর আপনার হাকিকাত দেখার জন্য পাল পরিমাণ ইয়ানি কে বাল পরিমাণ, বাল ইয়ানি কে চুল পরিমাণ, যারা পরিমাণ আগে যাওয়ার অর্ডার নাই। এটা আমার সীমান্ত এলাকা, আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব। নবী আপনি আমার মতো নয় যে আমি জিবরাইল আপনাকে বাধা দেব। আমি আপনাদের হাত জোড় করে বলতে চাই রে বাবা, আপনি নবীজিকে নিজের মতো কোন জ্ঞানে বলতেছেন? কোন পণ্ডিত আপনাকে শিক্ষা দিয়েছে? কোন জ্ঞানী আপনাকে শিক্ষা দিয়েছে? জিবরাইল আমিন যেহেতু নবীকে বলছেন সিদরাতে যাইয়াও, নবী গো আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব, আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব। জিবরাইল আমিন যদি নবীজিকে নিজের মতো না বলতে পারে, তুমি মুসলমান হয়ে কেমন করে নবীজিকে আমার মতো বলতেছো? দুনিয়ার বুকে যারা নবীজিকে নিজের মতো বলতেছে এরা আসলেই 72 দলের অন্তর্গত ওলামা। যদি জান্নাতি দলের ওলামা হতো, জান্নাতি দলের মানুষ হতো, কখনোই জিবরাইল আমিন থেকেও ওভারটেক করে বড় কথা বলতো না। সুবহানাল্লাহ। ঠিক না ভুল? আল্লাহ রহমত ঝরাচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন আশিকদের, আশিকদের পরীক্ষা নিচ্ছেন। তা আমরা তো নবীকে ভালোবাসি, বাসেন তো নাকি? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না বাবা মদিনা মদিনা আশিক মুমিনের, আর জোরে মদিনা মদিনা আশিক মুমিনের। যতই বৃষ্টি দাও তুমি আমরা সরে যাব না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ঠিক কি না জোরে গান? হে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখার পরে তৃপ্তি তাগার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের, বলো না বাবা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হে দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এ দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের। যদি কান্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আবার আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যদি কেউ আপনার এমন মনে করে যে নবী আমাদের মতো, এর কোরআনের ব্যাখ্যা থেকে আমি অনেক ব্যাখ্যা দিতে পারি, তবে আমি আপনার ব্রেনের ভিতরে ঢুকাতে চাই বাবা, আমার নবী পাক তো ওখান থেকে আগমন করলেন, কিন্তু নবী শুধু একা যাননি। ওনার কদম মোবারকায় নালাইনে পাক তখন জিবরাইল আমিনকে কথা বলতে লেগেছে, জোরে বলে সুবহানাল্লাহ। নবী নন আমার দরুদি নবীজির নালাইনে পাক জিবরাইল আমিনকে কথা বলতেছি। হে বাবা আমার নবীর নালাইনও কথা বলে, আপনার গায়ের জামাও কথা বলে। যদি শুনতে চান কান তৈরি করুন, কান থাকতে আপনি কিনা বহারা হয়েছেন, ঠসা হয়েছেন, চোখ থাকতে অন্ধ সেজে রয়েছেন। বন্ধু আমার নালাইনে পাক কথা বলেন, ওগো জিবরাইল আমিন, জিবরাইল আমিন নবী পাকের সঙ্গে থাকলে যাওয়া যায়, তবে ওপরে থাকলে যাওয়া যায় না, নিচে কদমে মিশে থাকলে যাওয়া যায়। আমি নালাইন যেহেতু নবী পাকের কদমে আছি, তাই কদমের বরকতে যাই, আর তুমি সঙ্গে আছো তাই তোমার যাওয়ার অর্ডার নাই। বোঝা গেল আমার নবী পাকের নালাইনে পাকের থেকে জিবরাইল আমিনের পাওয়ার কম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বেশি বলো, কোন মোল্লা তোমায় শিখিয়েছে?
নালাইন যায় আর জিব্রাইলের যাওয়ার অর্ডার নাই, তাহলে নবীর হকিকত নালাইন পাক জানে, জোরে বলে। কারণ নবী পাক বলছেন জিব্রাইল আমার হকিকত দেখতে গেলে তোমাকে এখান থেকে বর্ডার ক্রস করতে হবে, আর বলছে বর্ডার ক্রস আমি করতে পারবো না। তাহলে আমার নবীর হকিকত আমার নবী পাকের নালাইনে পাক জানে। এই জন্য তো আমরা বলি আল্লাহ हम भी सर पे लेके घूमेंगे नालाइने पाक को, एक बात मिल जाए जिंदगी में तो हम भी आला बन जाए, जोरे बोले सुभान अल्लाह सुभान अल्लाह। আব্বাজি আমার সোনা মানিকেরা, খবরদার নবীজিকে নিজেদের মতো বলবেন না। আমার নবীজিকে কেন নিজেদের মতো বলছেন বাবা? আমাদের কলেমার মতো নবী পাকের কলেমা নয়, আমাদের নামাজের মতো নবী পাকের নামাজ নয়, আমাদের রোজার মতো নবীর রোজা নয়, আমাদের আপনার কিনা হাতের মতো নবী পাকের হাত মোবারকা নন, আমাদের থুতুর মতো নবী পাকের থুতু মোবারকা নন, আমাদের পায়খানার মতো নবী পাকের পায়খানা মোবারক নন, আমাদের পেশাবের মতো নবী পাকের পেশাব মোবারক নন, আমাদের আপনার কিনা গাল আপনার নাকের পোটার মতো নবী পাকের নাকের পোটা মোবারক নন, জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরে আমার যদি বলেন আমি নবীর ভাই কেমন কথা বলতেছেন বাবা? জি হ্যাঁ, জি হ্যাঁ, আপনি একটু ভালো করে গভীরে চিন্তা ভাবনা করুন। আমার নবী পাক যদি আপনার বাবা থুতু মোবারকা ফেলতেন খানাতে বরকত হয়ে যেত, জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী পাক যদি থুতু মোবারকা দেয় ডুবান্ত বাচ্চা উপরে উঠে যায়। আমার নবী পাক যদি থুতু মোবারকা দেয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নকি একবার নয় 70 বার সাপে দংশন করেছে বাবা। ওই জায়গায় আমার নবী পাক থুতু মোবারকা দিলে সাপের বিষ নষ্ট হয়ে যায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি আমার প্রসঙ্গক্রমে বলতে হয় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবীজিকে নিয়ে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, হঠাৎ করে আপনার রাস্তার মধ্যে একজন মহিলা কুয়ার নিকটে কান্না শুরু করেছে। হালিমাতুস সাদিয়া বলেন বোন তুমি কাঁদো কেন বলো না? ডাক দিয়ে বলতেছে আমার কোলে একটা বাচ্চা ছিল, পিপাসায় কাতর ছিলাম আমরা, তাই কুয়ায় পানি আছে কিনা দেখতে গেছি, এমন সময়তেই আমার কোল থেকে বাচ্চাটা কুয়ায় পড়ে গেছে, কুয়াতে হাবুডুবু খাচ্ছে, এখনই মারা যাবে, আমি মা বেসাহারা কি করব তাই কাঁদি। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকে বলেন ওগো তুতমা একটু আমাকে কুয়ার নিকটে নিয়ে চলেন। আমার আপনার নবী যখন ওই কুয়ার নিকটে গেলেন নিজের থুতু মোবারকা ওই কুয়ার ভিতরে ফেলে দিয়েছেন। আব্বাজি আমার কুয়া মোবারকায় কুয়াতে যখন নবী পাক থুতু মোবারকা ফেলে দিলেন সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ডুবছে ডুবছে, ডোবা বাচ্চা পানি ফোয়ারার মতো আপনার বাচ্চাটাকে উপরে তুলে দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ছুটে যায় বাচ্চাটাকে কোলে করে তুলে নেয়, বাচ্চা কোলে করে তুলে নিয়ে বলতেছে ওগো হালিমা তুমি তো দুনিয়ার কোনো মানুষ সাথে নিয়ে যাচ্ছ না, মনে হচ্ছে যেন আল্লাহর ফেরেশতার সঙ্গে করে নিয়ে যাও। এই পুত তুমি একটি মাত্র মুজিজা দেখেছো দেখেই কথা বলতেছো, আমি তো হাজার হাজার মুজিজা দেখেছি। আমার ওই শুকনো আমার ছোট্ট ঘরকে আমার কুড়ে ঘরকে আলোকিত এই মুস্তাফার দ্বারাতে হয়েছে। আমার ঘরে বরকত ছিল না, মুস্তাফার দ্বারাতে বরকত হয়েছে। আমি 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 এই বাচ্চাটাকে লালন পালন করিনি, তুমি জানো না এই বাচ্চাটাই আমি হালিমাকে লালিত পালিত করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝতে ভুল করবো না। ওই মহিলাটা করলো কি সঙ্গে সঙ্গে বলছে হালিমা ওগো হালিমা আল্লাহর ফেরেশতার সঙ্গে নিয়ে যাও। এখন প্রশ্ন হলো নবী আমার থুতু মোবারকা দিলেন কেন? জবানেও যদি বলে দিতেন, জবানেও যদি বলে দিতেন তাহলে তো ডুবান্ত বাচ্চা আমার নবী পাকের কথাতে আল্লাহর রহমতে বাচ্চা উপরে আসতে বাধ্য কিনা বলুন। কথা বোঝা যাচ্ছে নাকি? আব্বাজি আমার সোনা মানিকেরা যখন আমার রাসূলের পাক জবান মোবারকায় বলেননি কেন? আমার নবী পাকের জ্ঞান মোবারকায় আছে। তুমি বলতেছো নবী আমার মূর্খ নবী, নবী আমার উম্মি নবী, নবী উর্দু শিক্ষা করেছে আমাদের দেওবন্দ মাদ্রাসাতে। যুবকরে তোমার জ্ঞান থাকা দরকার, কার সম্পর্কে কথা বলতেছো? তোমার একটু বিবেক থাকা দরকার, কোন নবী সম্পর্কে তুমি কথা বলতেছো? তুমি কি জানো আমার রাসূলের পাকের পাওয়ার সম্পর্কে, আমার নবী পাকের ক্ষমতা
সম্পর্কে তোমার কি কিঞ্চিত জানা আছে নাকি? আব্বাজি আমার খেয়াল করুন, আমার নবী পাক কেন ওখানে থুতু মোবারকা দিলেন? আল্লাহ পাক আমার নবীর জ্ঞানের ভিতরে দিয়েছেন ওই কুয়ার পানি এমন লবণাক্ত, কোন তেজারাতকারী ব্যক্তি, কোন রাখাল যখন আপনার উট চড়ায়, বকরি চড়ায়, ভেড়া চড়ায়, পিপাসিত হলে কুয়ার নিকটে যাইয়া পানি উঠালো পানি পান করতে পারে না, এত লবণাক্ত। আল্লাহ পাক জানিয়ে দেন, হাবিব আপনি থুতু মোবারকা দিন। আপনার থুতু মোবারকা দিলে তিনটি কাজ এক থুতু মোবারকায় হবে। কি তিনটি কাজ হবে? এক নাম্বার কাজ, ডুবা ডুবা বাচ্চাটা মায়ের কোলে ফিরে আসবে। দুই নাম্বার কাজ, আমার বান্দা বান্দিরা এই কুয়ার পানি পান করতে পারে না, জীব জানোয়ারেরা পান করতে পারে না, আমি আল্লাহ তাআলা কিয়ামত অবধি এই কুয়ার পানিকে মিঠা বানাইয়া দেব। তিন নাম্বার কাজ হবে, আমার বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে যারা মক্কা মদিনায় আসবে, যারা মক্কা আমার ঘর তওয়াফ করতে আসবে, যারা মদিনায় আমার রাসূলের রওজা মোবারকায় যাবে, যাওয়া আসার পথে এই শেফা পানি খাক। আপনার শেফা বাবা, আপনার কিনা দেখা যায় ওই কুয়াটাকে নাম দেওয়া হয়েছে আবে শেফা, শেফা করা পানি। তারা যখন পাত্রতে ভরে ভরে নেবে এবং নিজেরা পান করবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই শেফা পানির বরকতে আমার বান্দা বান্দি তাদের দেহের রোগ ভালো করে দেব। আমি বুঝাতে চাই দুনিয়ার মাটিতে আমার নবী পাকের থুতু মোবারকা এমন যে থুতু মোবারকা দিলে তিনটি কাজ হয়। মা জননী তার বাচ্চা খুঁজে পায়। আব্বাজি আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে থুতু মোবারকার বরকতে পানি মিঠা হয়ে যায়। আব্বা আমি আমিনুদ্দিন পান করেছি, জান ভরে পান করেছি, বড় মজা আমার লেগেছে। আরে আমার সোনা মানিকেরা, যাই হোক না কেন ওই পানি আমি পাত্র ভরে নিয়ে এসেছি, লবণাক্ত ছিল কিনা এ যুবক আপনি যান ওই এলাকার মানুষকে গিয়ে শুধাবেন যারা এখন ওখানে বসবাস করে। তার পাশে একটা নামাজের জায়গা করা আছে বাবা, যারা হজে গেছেন জানেন এক থুতু মোবারকায় কয়টা কাজ। নবী চিনছো আর ওই নবীকে নিজেদের মতো বলছো? হ্যাঁ, তোমার থুতু দিলে লোক সেখানে থুতু ফেলতে ইচ্ছা করে না, তুমি যেখানে থুতু ফেলো লোকে তোমার তার উপরে থুতু ফেলতে চায় না, আর তুমি বলতেছো নবী আমার মতো। আচ্ছা আমার নবী থুতু যাক, কাশ পোটা বোঝেন তো? কাশ পোটা, কাশলে যে কাশি পোটা আসে বা নাকের থেকে যে পোটা বার হয় কি বলেন তাকে? নাক থেকে বারে কি বলেন? পোটা বলেন তো? আরে থুতু মোবারক তো দূরের কথা, আমার নবী পাকের পোটা মোবারকার বরকত দেখেন। সুবহানাল্লাহ। अरे किस तरह मेरे मुस्तफा को तुम जैसे बशर कहते हो, किस तरह कहते हो? आकिल तो होना चाहिए कम से कम इतना, जिसकी कलमा पढ़ते हैं उसी को हम जैसे कहते हैं। যার কলেমা পড়ি তাকে নিজেদের মতো বলি, এটা কি ঠিক? একটু দরুদ আল্লাহুম্মা বাবু ছেড়ে ঠিক আছে ওয়া আলা আলি ज्यादा नहीं। তাহলে বোঝা গেল, আজ থেকে বুঝুন আমি আমিনুদ্দিন কিন্তু স্টেজে কিছু খাইতাম না, পানও করতাম না।
ইদানিং শরীরটা খারাপ হওয়ার কারণে স্টেজে আমি একটু চা খেতে বাধ্য হয়েছি, কারণ আওয়াজও খারাপ হয়ে গেছে, বসে গেছে। লিভারের সমস্যা, বাবা এদিকে পেটের সমস্যা, নানান যন্ত্রণায় আমি, আল্লাহ পাক বলে রোগ হলে নাকি গুনাহ মাফ হয়। তা আমি মানুষ, আমার গুনাহ বেশি হয়েছে, আল্লাহ হয়তো মাফ করবেন বলে আল্লাহ এই অবস্থা হয়েছে। তা আল্লাহর দোষ না। আমি যদি এত পরিশ্রম না করতাম তাহলে হয়তো এই রোগ হতো না। বুঝতে পেরেছেন? পৃথিবীতে রোগ হয়নি একজনের নাম তার ফেরাউন, জিন্দেগিতে একবার মানে জ্বর পর্যন্ত আসেনি। আর রোগ হয় তাদের ভালোবাসে আল্লাহ যাদের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের রোগ হলে পরে আমরা কি বলি, আমি আর কি করবো, এ হবে। আর ওষুধ খেয়েছি, আর অনেক সময় বলতে এই ওষুধ না খেলেও আমি ভালোই হতাম না, নাউজুবিল্লাহ বলে। ওষুধ কোনো পাওয়ার নাই, ওষুধটা হলো ওসিলা, আর শেফা দেয় আল্লাহ। ওসিলা কার? নবী। নবীর ওসিলায় তো ওই জ্ঞানটুকু ডাক্তার অর্জন করেছে। তুমি জানো 99 ভাগ জ্ঞানের 1 ভাগ, 100 ভাগের মধ্যে 99 ভাগ জ্ঞান নবী পাকের কাছে, আর 1 ভাগ জ্ঞান তামাম দুনিয়ার মানুষের কাছে। তো 99 ভাগ জ্ঞানওয়ালাকে তুমি কেমন করে বলো নিজের মতো? তুমি একজন যে মোবাইল যে বৈজ্ঞানিক বানিয়েছে তার মতো তো হতে পারোনি, তা আমার নবীর মতো হবে কেমন করে? পাগলা কোথাকার! তোমাকে কোন মোল্লাতে শিক্ষা দিয়েছে? হ্যাঁ? আর বলতে যে হুজুর যাদের ওয়াজ শুনি তাদের ডিগ্রি জানেন আছে কিরকম, এ পাতার থেকে ও পাতা। কোথায়? জামিয়া আজহার মিশরে পড়েছে, জামিয়া আজহার মিশরে পড়াশোনা করেছে, তার ডিগ্রি এতটা। আপনার তার নাম হলো আমিনুদ্দিন, আপনারা কি ডিগ্রি আছে? আর ওদের ডিগ্রি এতটা, তারা এই কথা বলতেছে। আমরা এতটা দেখি না যে তার ডিগ্রি কত, আমরা দেখি তার এইখানে মোহাব্বত কত। বেশক, বেশক, বেশক। जिसके अंदर मोहब्बत नहीं वो मेरा नहीं। আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমরা স্পষ্ট করে বুঝি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকের আপনার পোটা মোবারকার বরকত। নবী পাক আমার যখন খাসতেন পোটা মোবারকা যদি আসতো বাবা, সাহাবায়ে কেরাম হাত পেতে মুখে মলে দিতেন। ফজলু সাহেবের মা আমার খুশি হয়ে 1000 টাকা আমাকে নজরানা দিয়েছেন। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক, আবিদা জাহিদা বানিয়ে নেই। আল্লাহ পাক নেককারিনীদের অন্তর্ভুক্ত আমার আম্মা জানকে বানাবেন, জোরে বলি আমিন। আব্বা আমি আমার জন্য চাইতে আসবো না, চাইবো না। আমি মাদ্রাসার জন্য আপনাদের বলবো চামড়ার টাকা, দানের টাকা, ফেতার টাকা পাঠাবেন। আমি খুব কষ্ট করে আপনাদের এই টাকা, এখান থেকে আমি কত টাকা লিছি? 30,000। তা আগে মেদিলে ঠিক না, তারপর ঢুকেছে এখানে। আপনি বলবেন হুজুর আপনার ওয়াজ শুনতে ভালো লাগে, কিন্তু আপনার টাকার কথা শুনে আর ভালো লাগবে না, ঠিক না? তবে বাবা হাত জোড় করে বলি, আমার যদি ভুল হয় আপনারা বলবেন আমি কেন নেই। একটা মাদ্রাসা আমি যে এলাকায় বাস করি সুন্নিয়াতের মধ্যে নয়, চতুর্দিকে সব বিরোধী। নারায়ে রিসালাতের বিরোধী, নারায়ে হায়দারির বিরোধী, নারায়ে গাউসের বিরোধী, নারায়ে হাসান হুসাইনের বিরোধী, দুশমনের মাঝে বাস করে। এখন নিয়ত করেছিলাম, আল্লাহর কাছে খুব কেঁদেছিলাম, আল্লাহ পয়সা দিও যেন আমি সঠিক পথে ব্যয় করতে পারি। তো দেখলাম এভাবে তো সম্ভব না। আর আমাকে তো সব আমার সুন্নি ভাইরাই চেপে ধরছে। সুন্নি মৌলবি যারা, সে কাদরি হোক, রেজবি হোক, বরকাতি হোক, আশরামি হোক, কালিমি হোক আর হাবিবি হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, চিশতি হোক, সোহরওয়ার্দিয়া হোক আর কাদরিয়া হোক, সব চার তরিকাই তো হক। কিন্তু সেই লেইয়ের শত্রু লেই, ডাক্তারের শত্রু ডাক্তার, মিস্ত্রির শত্রু মিস্ত্রি, মাস্টারের শত্রু মাস্টার, মৌলবীর শত্রু মৌলবী। কথা বুঝতে পেরেছেন? এইবার এরা দেখতে যে যাতে না উঠতে পারে,
আর আমি এখন চিন্তা ভাবনা করেছি তাহলে তো আমার মাদ্রাসা করতে গেলে আমাকে একটা পন্থা অবলম্বন করতে হয়। সেটা কি? তা জায়গা কিনেছি প্রায় 60 লক্ষের উপরে, 70-এর কাছাকাছি, 70 লক্ষ টাকা আপনাদেরই টাকা জালসা করে নিয়ে আমি জমি জায়গা কিনেছি, মাদ্রাসা করেছি, 2,500 স্কয়ার ফুট ছাদ দিয়েছি রোজা আগে। তারপরে মক্কা মদিনায় গেছি, কথা বুঝেছেন? ছাদ দেওয়ার পর, রোজা ঈদের পর ওখান থেকে এসেছি। এখন মাদ্রাসার অনেক কাজ বাকি, ভিতর প্লাস্টার হয়েছে, বাইরেটা এখনো কমপ্লিট হয়নি, দরজা জানালা ফ্যান সমস্ত কাজ বাকি, বাথরুম ঘরটা তাও এখনো কমপ্লিট করতে পারিনি, অনেক কাজ। তারপর পাঁচিল, মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য এখন আমি এই 30,000 টাকা নিয়ে আমার যাওয়া আসা একটা খরচা আছে, গাড়িতে এসেছি, তাহলে খুব কম হলেও ক টাকা ব্যয় হবে বলে মনে হয় আপনাদের? কেরাম হবে 10,000। আমার ভাইজান বলছেন 10,000, কম করে হলো 10,000 টাকা আসা যাওয়া ব্যয় আছে। তাই 10,000 যদি ব্যয় হয়, আমার বাড়িতে নেব 2,000, থাকবে কত? 18,000। এটা মাদ্রাসায় ব্যয় হবে। বেশক ये हक बात है। আমি আমিনুদ্দিন থাকবো না, আমার দাড়ি সাদা হয়ে গেছে বাবা। এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, আপনাদেরকে ধরতে হবে। আপনারা কি চান না যে উত্তর 24 পরগনার মধ্যে একটি সুন্নি এদারা হোক? जी जी सुन्नी আব্বা, का बोलबाला हो। সুন্নি এদারা ওখান থেকে তৈরি করার জন্য আপনাদের কাছে একটু বেশি করে দাবি করছি, করে করে নিয়ে আমি ওখানে ঢালার চেষ্টা করছি। যদি আপনারা মনে করেন আমি মাদ্রাসা চালু করব খুব শীঘ্র, নিয়ে তাতে কিন্তু টাকার অভাবে পাচ্ছি না। আপনি এখান থেকে যদি একটা বাচ্চা যায় গ্রাম থেকে, তা আপনি যদি গিয়ে দেখেন মৌলভী থাকে ফ্যানের হাওয়ায় আর আপনার বেটা শোয় গরমে, মন চাইবে? হ্যাঁ গো, আমি যদি ইচ্ছা করতাম তো এই টাকা নিয়ে, এই লক্ষ লক্ষ টাকা নিয়ে আমি ঘর করতে পারতাম না, 2-3 তালা 4 তালা? বলেন পারতাম কিনা? আমি করিনি। কেন করিনি? আমি চাই যে আমার এই এলাকায় যেন নারায়ে রিসালাতের ডাঙ্কা বাজায় এমন কেউ তৈরি হোক, আহলে পাকের ডাঙ্কা বাজানে ওয়ালা কেউ তৈরি হোক। তাই আমি এদারায় লেগেছি। আব্বা, আপনাদের কাছে কদমে আমার দুয়া হাত কদমে রাখি, আপনারা একটু দোয়া করবেন, যে যেমন ভাবে পারেন সাহায্য করবেন। একটা সংগঠন করেছি যার নাম সুন্নি জাগরণ কাফেলা, একটা মাদ্রাসা করেছি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। মাদ্রাসাটার নাম কি? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আমি রেজিস্ট্রেশন করেছি, সেখানে লিপিবদ্ধ আছে ওয়াহাবি ওখানে চলবে না, যা হবে সুন্নি হবে। জোরে বলে बेशक मजबूत किया है। जी এখন কথায় বলে মেরে ঘর পে আগ লাগি হে ঘর কি চেরাগোं से करे क्या। আমার ঘরে আগুন লেগেছে, আমার ঘরের চেরাগ থেকে আমি কি করব? শুয়েছিলাম, ঘরের চেরাগ পড়ে গেছে, গিয়ে আগুন ধরে গেছে, কাকে কি দোষ দিব? তা আমার ভাই আমাকেই যখন আঘাত করছে, তা আমি কাকে দোষ দিব? নিজে নিজে মনে মনে ভাবি আর আল্লাহকে বলি, আল্লাহ তুমি হক বোঝার, হক তৌফিক বোঝার দান করো, হক পথে প্রচালিত করো। জোরে বলেন আমিন। একটু দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি सैयदना सफियाना मौलाना मोहम्मद। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। सुभान बेशक। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। জোরে বলেন सुभान अल्लाह सुभान अल्लाह। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল। সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল,
बेशक सुभान अल्लाह सुभान अल्लाह এই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল ভুলে ভরা জীবনী হোক ভুলে ভরা জীবনী হোক কিছুই যায় আসে না আমাকে পাগল করেছে আরবের মোহাব্বতে আপনি বলতে পারেন আমাকে পাগল করেছে আরবের মেম্বারের মেয়ের নাম সাবিনা যদি কারো নাম হয়তো রাগ করো না তার প্রেমে পাগলিনী হয়ে আছে পাগল হয়ে আছে আমাকে পাগল করেছে মেম্বারের বিটি সাবিনা দুঃখ নিয়ে না বাবা আমি বোঝানোর জন্য বলছি কিন্তু ওই কথা তুমি কত বারবার বলো আর মদিনার কথা বলতে কি তোমার দুঃখ লাগে একটু মোহাব্বতে বলতে হবে আমাকে পাগল করেছে আরবের সবাই বলেন আমাকে পাগল করেছে আরবের দুনিয়ার পাগল কিনা বলে আর কিনা খায় আমরা শুধু দয়াল নবীর দরুদ পড়ে মজা পাই ঠিক কিনা দুনিয়ার পাগলে কিনা বলে আর কিনা খায় আমরা শুধু দয়াল নবীর দরুদ পড়ে মজা পাই যার প্রেমে কুল কায়নাত যার প্রেমে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা আমাকে পাগল করেছে আরবের আর জোরে আমাকে পাগল করেছে আরবের জোরে কন্যা সুবহানাল্লাহ सुभान দেখলে একবার চোখ ফেরে না গুম্বাদে খাজরা ওই মদিনার প্রেমে আমি নুদ্দিন পাগল পারা মদিনার নবী না দেখে মদিনার নবী না দেখে মোরো শান্তি পাবো না আমাকে পাগল করেছে আরবের আমাকে পাগল করেছে আরবের मदीना দুনিয়ার পাগল কিনা বলে আর কিনা খায় আমরা শুধু দয়াল নবী কিয়াম করে মজা পাই सुभान अल्लाह बेशक অনেকে দরুদ তো মেনে নেয় তো কিয়াম মানে না এখন কিয়ামটা আমি কোরআন শরীফ থেকে দেখাবো কোথা থেকে দেখাবো কোরআন শরীফ সূরা মারিয়াম আয়াত নাম্বার 15 এখন ইনশাআল্লাহ তাআলা দেখাবো এরা তো বলে কিয়াম নাই আর আমি আপনাকে কোরআন শরীফ থেকে দেখাবো হাদিস শরীফে তো পরে যাবে দুনিয়ার পাগল কিনা বলে আর কিনা খায় আমরা শুধু দয়াল নবীর কিয়াম করে আর জোরে আমরা শুধু দয়াল নবীর কিয়াম করে হ্যাঁ খুব মহব্বতে আমরা শুধু দয়াল নবীর কিয়াম করে যার প্রেমে কুল কায়নাত যার প্রেমে কুল কায়নাত হয়ে গেল দিওয়ানা আমাকে পাগল করেছে আরবের আমাকে পাগল করেছে আরবের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বা আমার আপনি বলছেন কিয়াম নাই তাহলে কোরআন শরীফে একটা দলিল দেই কি কথা বলছিলাম মনে আছে কিছু বলবেন হাদিস কোরআন দি তো বলবো আমি যে আয়াত পাঠ করেছি এখনো তার ব্যাখ্যা করি কথা বুঝতে পেরেছেন এবং এবার আমি কোরআন শরীফ থেকে বুঝাই আয় আপনি নোট করুন কোরআন শরীফ একটু দরুদ আল্লাহুম্মা सल्ले अला सय्यदना मौलाना
मोहम्मद वाला आले सैयदना सफियाना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि मोहम्मदिन सल्लल्लाहु अलैहि मोहम्मद हरदम ज़ुबा से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़ुबा से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सूरा मरियम नोट करुन, क्योंकि बढ़ाने वाला तो रब है। আমরা তো বলি, কারণ আমরা খাই তাও নবীর ওসিলায়, बेशक দেয় খোদা আর নবীর ওসিলাতে আমরা খাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলি রোজি খোদা নে दी है खिलाते हैं मुस्तफा। जोरे बोल सुभान अल्लाह। रोजी खुदा ने दी खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी खिलाते हैं मुस्तफा। दुनिया है ये खुदा की चलाते हैं मुस्तफा। ये दुनिया का আল্লাহ চালাচ্ছেন কে? মুস্তাফা। সরকারি দেওয়া মাল রেশন থেকে যদি একজন রেশনওয়ালা আপনাকে দিতে পারে রেশনের মাল, দিলে বলে কে দিয়েছে? আমাদের দিলিয়ার দিয়েছে। তাহলে আমার নবীও তো আল্লাহর দেওয়া মাল আমাদের দিচ্ছেন। তাই তো বলি দুনিয়ার নবী চালাচ্ছেন। बेशक सुभान अल्लाह। দুনিয়া কে চালায়? মুস্তাফা। কারণ আল্লাহ নিজেই বলেছেন আনাম আল্লাহু মিনান নবিয়্যিন, আমি আল্লাহ নবীদের উপরে প্রাইজ দিয়েছি। আর যত নবী আছেন সব নবী রাসূল নন। আর খেয়াল রাখবেন সব রাসূল নবী, কিন্তু সব নবী রাসূল নন। बेशक जी जी। এর জন্য সরকার আলা হযরত কথাই বলেছেন। কি বলেছেন? खल्क से औलिया और औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी। सुभान अल्लाह सुभान अल्लाह। दरिए इश्क रहमा आला हजरत আলিহি রহমান রিদওয়ান চুনে 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 ইশক রাসূল ভরে দিয়েছেন। এখন তুমি যদি না মানো তো আমি কি করব? जी जी লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। মানা না মানা আপনার ব্যাপার। जी। তবে এক শ্রেণীর মানুষের অভ্যাস আছে, তারা মানতে চায় না। আব্বা আমার নবীর পাওয়ার কেউ বলে শেষ করতে পারবে না। এমনকি জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমিও পারি না। জিবরাইল ফলাকে নজারো জমি কে বাহারো সব ঈদে মনাও হুজুর আ গয়ে। सुभान अल्लाह सुभान अल्लाह। फलके नजारो जमी के बहारो सब खुशियाँ मनाओ हुजूर आ गए। আমার সঙ্গে বলতে হবে শুধু হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে হ্যাঁ, হুজুর আ গয়ে हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अरे कज को लाओ, अरे बादशाह
सर को झुकाओ हुजूर आ गए हैं फलक के नजारों ज़मीं के बहारों सब खुशियाँ मनाओ हुजूर आ गए हैं। सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। अरे बेसहारो अरे गम के मारो अरे बेसहारो अरे गम के मारो सब ईदे मनाओ हुजूर आ गए हैं फलक के नजारों ज़मीं के बहारों सब ईद मनाओ हुजूर आ गए। জিবরাইল আমিন আপনি বলেন ব্যাপারটা কি? আমাদের নবী শুধু মানুষ আমরা মানি, মানুষ আমরা মানি। যদি কেউ নবীকে মানুষ না মানে ও কাফের হবে। আবার আমার নবীকে যদি কেউ নূর না মানে সেও কাফের হবে। আবার আমার নবীর হাকিকাত রূপ যদি কেউ না মানে সেও কাফের হবে। আমাদের নবীর রূপ হলো তিনখানা রূপ। কয়টা? বাশারিয়াত মানব আকৃতি, তাই বলে মানুষ নয়। হাকিকাতে নবী মানুষ ছিলেন না। যেমন আমি একটা উদাহরণ দেই, আপনাদের এখানে হ্যালোজিন লাইট জ্বলছে, বাল্ব জ্বলছে। আচ্ছা বলেন, যে তার দিয়ে হ্যালোজিনের এতে ফিট করা হয়েছে ওর মধ্যে কারেন্ট আছে না নাই? আছে তো। আপনি ওই তারে গিয়ে হাত দেন তো আপনার শর্ট লাগে কি? হাত দিলে শর্ট লাগবে না। কেন লাগবে না? যদি লিক থাকতো তাহলে, বা কোনো যদি জায়গা ফাঁকা থাকতো, প্লাস্টিক না থাকতো, তাহলে শর্ট না লাগার কারণ প্লাস্টিকের কভার থাকার কারণে। আল্লাহ বলেন আমি আমার নবীকে নূর বানিয়েছি, অবশ্যই সে নূরুন আলা নূর। তবে বাশারিয়াত কভার দিয়ে 63টা বছর জীবনে হায়াত দিয়েছি। ওরে আমার বান্দা বান্দি, আমার ওই নবীজিকে তোমরা দেখে যেন বাশারিয়াত মনে করো না। আমি বাশারিয়াত আকৃতি দিয়েছি, তবু জানিয়েছি সাধারণ বাশার নয়। আমার নবী হলেন খায়রুল বাশার। আল্লাহ সুবহানাল্লাহ। বেশক। তাহলে বাশারিয়াত বোঝা গেল। নুরানিয়াত বুঝুন। প্রথম জিবরাইল ফেরেশতা মাটির না নূরের? জিবরাইল ফেরেশতা জোরে বলে। তামাম প্রথম দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সমস্ত আকাশে যত ফেরেশতা আছেন সব মাটির নাকি? সবাই নূরের তৈরি তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের সঙ্গে যাচ্ছেন না, নবী যাচ্ছেন, নবীর সাথে জিবরাইল যাচ্ছেন। জিবরাইল নবীর সঙ্গে যাননি, নবীর সঙ্গে জিবরাইল গেছেন। वो क्या जाने फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरो अर्श पे उड़ता है फरेरा तेरा। सरकार आला हजरत बोलছেন फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुशबू अर्श पे उड़ता है फरेरा तेरा। वह क्या जूदो करम है शहीबतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। मैं तो मालिक ही कहूंगा कि तू है मालिक हबीब, यानी महबूबो मुहिब में नहीं मेरा तेरा। ये मेरे सरकार ने फरमाया है। तुम तो समझते नहीं, তোমরা তো বোঝো না, না বুঝি ঝামেলা বাকিয়েছো। না ঝামেলা হওয়ার কারণ না বোঝার কারণ। বাবা বোঝাই তো যায়, যদি কেন বোঝা যায়। আমি আমিনুদ্দিন এলাম কেন? তো জালসা করতে হয়ে গেল। আমি কি এখানে এসেছি কার পকেট মারতে?
তাহলে কোন বিটি ছেলেকে এখান থেকে পালিয়ে ভাগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি? তাহলে আমি কিসের জন্য এসেছি? আল্লাহ এবং আল্লাহ রাসূল, ওলি আল্লাহর কথা, সাহাবীদের কথা আল্লাহ আমার দ্বারাই বলিয়ে নেবেন, নবীর মায়াতে আমি বলবো, এই জন্য নাকি? তাহলে কারুর বউকে বিটিকে নিয়ে যাওয়ার লেগে আসেনি, পকেট মারার লেগেও আসেনি। তা আমিনুদ্দিন কেন এলো? বক্তব্য দেওয়ার জন্য। তো নবী বাসার কেন প্লাস্টিকের কভার আছে, মিটে গেল। আচ্ছা নবী নূর কেন? এই কারণ আল্লাহ পাক সর্বপ্রথম আসমান, জমিন, চাঁদ, সিতারা, লৌহ কলম কিছুই ছিল না, সর্বপ্রথম তৈরি করেছেন নিজ নূর হতে আমাদের নবীর নূর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আদম নবী প্রথম নবী। আদম নবীকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি প্রথম, বলছেন না। আদম জন্ম নেওয়ার 14,000 বছর আগেও আমাদের নবী আল্লাহর নিকটের নবী ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর ওই দিনে ওই দিনকার 14,000 আর এখনকার 14,000 এই এক নয় কিন্তু। সেখানকার একদিন এখানকার 50,000-এর সমতুল্য। তাহলে 50,000-এর সমতুল্য যদি হয়, এবার ওখানকার 14,000 বছর আপনি গণনা করে দেখুন গা কম্পিউটারে কত হয়। এখন বলেন হুজুর আপনি যে কথা বলছেন